হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্মৃতিস কুকিং রুমে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। আজকে আপনাদের সাথে স্ন্যাক্সের একটি ভীষণ প্রয়োজনীয় উপকরণের রেসিপি শেয়ার করব। আজকে আপনাদের সাথে 3 ধরনের ব্রেড ক্রাম্বসের রেসিপি শেয়ার করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে ব্রেড ক্রাম্বসের মূল প্রসেসে চলে যায়। আমি এখানে 10 পিস নর্মাল ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডগুলোকে অবশ্যই নর্মাল ব্রেড নিতে হবে, বাটার ব্রেড বা মিল্ক ব্রেড নিলে কিন্তু হবে না। এবার আমি একটা কেচি দিয়ে সাইডের এই পোড়া অংশটাকে আলাদা করে নিচ্ছি। আপনারা চাইলে এই পোড়া অংশ দিয়েও কিন্তু করতে পারেন। সবগুলা ব্রেড আমি এভাবে পোড়া অংশ আলাদা করে নিয়েছি। সাইডের এই পোড়া অংশগুলো কিন্তু আমি ফেলে দিব না, এটা দিয়েও কিন্তু আজকে ব্রেড ক্রাম্বস করে দেখাবো। এভাবে আমি একটা কেচি দিয়ে ব্রেডগুলা টুকরা করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে ছিঁড়ে কিংবা নাইফ দিয়ে কেটেও নিতে পারেন। এভাবে কেটে নেবেন, তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে। এভাবে করে আমি সবগুলা ব্রেড টুকরা করে নিয়ে নিয়েছি। এখান থেকে অর্ধেকটা ব্রেড আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। লো পালসে রেখে কয়েক সেকেন্ড ধরে কয়েকবারে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এটা কিন্তু একবারে পাউডার করা যাবে না। আপনারা দেখলেই বুঝতে পারছেন এটা আমি এভাবে রেখেছি। এভাবে করে রাখবেন, তাহলে ব্রেড ক্রাম্বসটা খুব ভালো হবে। বাকি অর্ধেকটা ব্রেড আমি একটা জারে নিয়েছি এবং এখানে হাফ চা চামচ অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। এটাকেও সেম ওয়েতে ব্লেন্ড করে নিচ্ছি। কালারটা আপনারা কেমন চান তার উপরে ডিপেন্ড করে ফুড কালারটা মিশিয়ে নেবেন। এটা প্লেটে ঢেলে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। এবার আমি একটা হেভি বটম প্যানে এটাকে ঢেলে নিচ্ছি। এটাকে অবশ্যই হেভি বটম প্যানে ভাজতে হবে, তা না হলে কিন্তু নিচের থেকে পুড়ে যাবে। নেড়ে চেড়ে এটাকে আমি ভেজে নিব। প্রথমে এটা একটু ভেজা ভেজা হয়ে যাবে, তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করতে এটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে আসবে। আস্তে আস্তে কিন্তু এটা শুকনা হতে শুরু করেছে। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে এটা আপনারা দেখলেই বুঝতে পারছেন কতটা চেঞ্জ হয়েছে। একদম ক্রিপসি আর এরকম ঝুরঝুরা হলে এটা কিন্তু আমি একটা প্লেটে নামিয়ে নিয়ে সম্পূর্ণরূপে ঠান্ডা করে নিচ্ছি। সাদা ব্রেড ক্রাম্বসটা তৈরি করার জন্য আবারও আমি হেভি বটম একটা পাত্রে এগুলা ঢেলে নিচ্ছি। নেড়ে চেড়ে এটাকে আমি আবারও ভেজে নিচ্ছি। প্রথমে একটু চিটচিটে হয়ে আসছে, একটু ভেজা ভেজা, আপনারা প্যানটার দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তবে ভয়ের কোনো কারণ নেই, কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করলে এটা কিন্তু ঝুরঝুরা হতে শুরু করবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েই এটা যখন ক্রিপসি আর ঝুরঝুরে হয়ে যাবে তখন আমি একটা প্লেটে এটাকে নামিয়ে নিচ্ছি। আপনারা দেখলে বুঝতে পারছেন এর কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে এবং কতটা ঝুরঝুরে আর ক্রিপসি হয়েছে। আপনারা যদি চান হাত দিয়ে কিন্তু এ পর্যায়ে একটু ভেঙেও নিতে পারেন, তবে আমি ভেঙে নিচ্ছি না। ব্রেডের যে সাইডের অংশ ছিল সেটাও আমি ব্লেন্ড করে রেখেছিলাম। সেম ওয়েতে এটাও কিন্তু আমি এভাবে ক্রাম্বস করে নিব। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে এটাও যখন ঝুরঝুরা আর ক্রিপসি হয়ে যাবে এটাকেও আমি একটা প্লেটে নামিয়ে নিয়ে এভাবে ঠান্ডা করে নিব।
কত সহজেই কিন্তু আমরা 3 ধরনের ব্রেড ক্রাম্বস তৈরি করে ফেললাম। স্বাস্থ্যসম্মত উপায়ে আর একদমই অল্প খরচে এটা বাসায় আমরা তৈরি করে নিতে পারি। এটা সম্পূর্ণ ঠান্ডা করে একটা এয়ারটাইট বক্সে বা জারে রেখে নর্মাল টেম্পারেচারে আমরা 1 মাসের মতো রেখে সংরক্ষণ করতে পারি। আর যদি এটাকে জিপার লক ব্যাগে বা কোনো এয়ারটাইট বক্সে রেখে ডিপ ফ্রিজে রাখি তাহলে 1 বছরের মতো সংরক্ষণ করে খেতে পারি। যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এই ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে এসেছে। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন যাতে সহজ সহজ রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।